2024 সালে সাগরিকা চৌধুরীহাট শাখায় আমি ভর্তি হয়েছি। ফ্যাশন গার্মেন্টস, ড্রেস মেকিং এন্ড টেইলরিং এর সুযোগ আছে, তুমি কি এটা আগ্রহী হবা, এটা কি তুমি ভর্তি হইবা? আমি স্যারকে বা স্যার আমার একবার বলার সাথে সাথে আমি স্যারকে 10 বার রিকোয়েস্ট করার সাথে স্যার আমারে ওই অফিসে চৌধুরীহাট শাখায় নিয়ে যায়। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি 6 মাস ব্যাপী কাজ শিখে চলতে আসি। কাজ শিখার বর্তমান বয়স 5 মাস শেষ, 6 মাসে রানিং চলছে। শিখার পরে আমি 5 দিন ব্যাপী ট্রেডিং করছি। ট্রেডিং এর মাধ্যমে আমি জানতে পারলাম আমি ভবিষ্যৎ কিভাবে আলোকিত করতে পারবো। এই রেস প্রজেক্টের ক্লোজিংয়ে আমরা আমাদের ইসি কমিটির সাধারণ সম্পাদক, উপদেষ্টা কমিটির মেম্বার, আমাদের জেনারেল পরিষদের মেম্বার, ওনাদেরকে নিয়ে আসতে পারছি। ওনাদেরও অনেকদিন পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো দেখার ইচ্ছা, যদিও সবার বাড়ি এখানে, কিন্তু সময় সুযোগের অভাবে কিন্তু দেখা হয় না। আজকে তো বৃষ্টির আমাদের প্ল্যান ছিল আমরা মাঠও কিছু কাজ দেখাবো পরবর্তীতে। এখন তো হলো এরা যারা ট্রেনিং শিখতেছে, এদের যারা যে প্রতিষ্ঠানগুলোতে শিখতেছে, ওখানেও আমরা ভিজিট করাবো দিতে, এবং আমাদের অন্যান্য প্রজেক্টগুলো আছে ওগুলাতে আমরা পর্যায়ক্রমে ভিজিট করাবো। এটার কারণ হলো এই যে এই সাগরিকা 1985 সালে শুরু হয়েছে, এখন এটা কোথায় কি অবস্থানে, কতটুক এই দেশের মানুষের সমাজের জন্য কাজে আসতেছে, এটা দেখার দায়িত্ব ওনাদের আছে, আমাদের সকলের আছে। আমাদের যদি আরও নতুন নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কিনা, এই পরামর্শগুলো দেওয়ার আমাদের প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি যে এই সাগরিকার অনেক প্রজেক্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনারা জানেন। এই প্রজেক্টটা হলো একটু ব্যতিক্রমধর্মী এবং সাগরিকার জন্য একটা বড় ধরনের, বা আমরা এটার জন্য ফিকেএসএ বা এই ফিকেএসএ এই প্রজেক্টটার জন্য আমরা ধন্যবাদ জানাই। এখানে 100% যাদেরকে নিয়ে আমরা কাজ করি সবাই কোনো না কোনো সুবিধা পাচ্ছে। বিশেষ করে উপকারভোগী আমরা যাদেরকে সিলেকশন করি ঋণের জন্য, যারা ঋণ গ্রহণ করবে, আমাদের অন্য প্রজেক্টের যা সংখ্যা থাকে সবাই কিন্তু আমাদের সাপোর্ট পায় না। এখানে আমাদের যে 1300 যাদেরকে আমরা ঋণী, প্রত্যেকটা পরিবার আমাদের ট্রেনিংয়ের আওতায় আসতেছে। এবং আরেকটা বড় জিনিস হলো যে বর্তমান সমাজে যারা তরুণ, যারা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন, এদের ভিতরে অনেকেই হয়তোবা ম্যাট্রিক পাস করছে, করে নাই, বা পড়ালেখার সুযোগ পায় নাই। আমরা যে 3-4 জনের কথা শুনলাম, যে ফ্যামিলিগত তাদের যে অবস্থা, আর্থিক দুর্বলতার কারণে পারিবারিকভাবে হয়তোবা পড়ালেখা করতে পারে নাই, কিন্তু পড়ালেখা করতে না পারলেও তারা যেন তাদের জীবন সংগ্রামে যেন আমরা আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে এক ধাপ তাদেরকে উঠাই দিলাম, তাদেরকে পরবর্তী ধাপে উঠাই দিলাম, তারা যেন এখান থেকে তাদের জীবনের সামনের দিকে আগাইতে পারে। 158 জন আমাদের মজুরি ভিত্তিক কর্মসংস্থান অন্তর্ভুক্ত হয়েছে, এবং এটা আমাদের মাঠের সার্বিক তথ্য অনুযায়ী। আর কিছু আমাদের বাইরে গেছে, এটা কিন্তু আমরা ওই যে মজুরি ভিত্তিক কর্মসংস্থান ওখানে তথ্যটা আমরা দিই না। তবে এন তথ্য আমাদের আছে প্রায় 28 জনের মতো আমাদের বিদেশ গেছে। প্রশিক্ষণ শেষ করার পরে তারা বিভিন্ন বাইরে গেছে, ভালো ভালো পজিশনে আছে। তবে এদের সাথে আমাদের প্রকল্পের যে প্রশিক্ষণ শেষ মানে যে তারা শেষ তা না, আমাদের তাদের ফলো আপ একদম তাদের নিজস্ব পজিশনে দাঁড়ানোর জন্য প্রায় 6 মাসের মতো ফলো আপ থাকতে হবে। তো এই কারণে আমাদের এটা আবার প্রতিনিয়ত মানে এই মাসে মাসে একটা রিপোর্ট দিতে হয় বিকেএসএফের কাছে, যে আমাদের মজুরি ভিত্তিক কর্মসংস্থান কারা কতজন আছে এগুলো একটা তথ্য দিতে হয়। তো আমরা আশানুরূপ যে যতটুকু শেষ করছি, আমাদের 739 জন যারা আছে তার মধ্যে কিন্তু আমাদের মজুরি ভিত্তিক এবং উদ্যোক্তা হিসেবে যে আত্মপ্রকাশ করা সংখ্যাটা আমরা একটু পার্সেন্টেজে কম আছি। তবে আমাদের নতুন করে একজন অফিসার কিন্তু দিয়েছেন, বিশেষ করে ওই যে আমাদের নতুন একটা স্টাফ আছেন, তো ওনারা বিশেষভাবে এই বিষয়ে একটা ফলো আপ রাখার জন্য বলছে। আর এই যে খুশি যে আমাদের মজুরি ভিত্তিক এবং কর্মসংস্থান উদ্যোক্তার যে অবস্থানটা আসার জন্য তাদেরকে একটু বেশি সময় দেওয়ার জন্য। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার রেস প্রকল্পের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির আজ সমাপনী দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সাগরিকার সুযোগ্য নির্বাহী পরিচালক, সাগরিকা ইসি কমিটির সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক এবং সাগরিকার কর্মকর্তাবৃন্দ, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সবাইকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে
খুব ভালো লাগছে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে, যে আমাকে সাগরিকা কর্তৃপক্ষ এখানে আসার সুযোগ দিচ্ছেন, আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি, দুটা কথা বলার এবং দুটা কথা শোনার সুযোগ আমার হয়েছে। আসলে এই বিষয়টা আমি সাগরিকার বিভিন্ন মিটিংয়ে প্রায় বলতাম যে আমরা যারা আছি সাগরিকার সাথে, আমরা যদি এরকম জিনিসগুলির সাথে একটু আসতে পারি, একটু দেখতে পারি, তাহলে আমাদের যে এখন আজকে আপনাদেরকে আমি যেটা বলছি, আপনাদের লক্ষ্য, আমরাও কিন্তু সাগরিকা প্রতিষ্ঠার সময় আমাদের একটা লক্ষ্য ছিল। তো আসলে আমাদের সাগরিকা কোন দিকে যাচ্ছে, কি করতেছে, আমরা যদি সরাসরি একটু দেখি, তাহলে আমাদের যে লক্ষ্য ছিল সেটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা দেখে আমাদের নিজের কাছে ভালো লাগবে। এই জন্যে আসলে আমি সবসময় বলতাম, এবং আজকে আমি মনে করছি যে আমার সেই বলা, আমার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে আসার সুযোগ হয়েছে। এই জন্য আমি সাগরিকার যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট লাগতেছে আসলে যে এত অসহায় পরিবার বা আমাদের দেশে আছে, যাদের জন্য আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারতেছি না, কিন্তু সাগরিকা এখন আপনাদের জন্য সেই সুযোগটা এনে দিয়েছে। আপনারা এখন নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যৎ রচনার জন্য আপনারা কি করবেন, কিভাবে করবেন, সেই শিক্ষাটা আপনাদেরকে দিচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে। তো আসলে একটা জিনিস আমিও যে প্রশ্ন করছিলাম যে আমাদের লক্ষ্য কি, আমরা আসলে যে কোনো কাজ করার জন্য আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে আগে যেতে হবে, তাহলে আমরা সফলকাম হব। যেমন স্বপ্ন দেখা, আমাদের নিজাম সাহেব বলছিলেন স্বপ্নের কথা। স্বপ্ন দেখা, আমরা তো অনেকে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, আসলে ওইটা বাস্তব না। ঘুমের ঘোরে যে স্বপ্ন, ওটা বাস্তব না। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে জাগ্রত অবস্থায়। আমি কি করতে চাই, কিছুই আমার নাই, এটা কিন্তু আমার সমস্যা না। আমার কিছু করার জন্য আমাকে আগে আসতে হবে, তাতে করে আমার ভবিষ্যতে অনেক কিছু হবে, আমি যদি সঠিক লক্ষ্য স্থির করে আমি যদি আগাইতে পারি। অস্ত্রশস্ত্র চালানোর ট্রেনিং লাগেনি, এটাই এই ট্রেনিং ওইটাই। এখানে আপনাদেরকে আনা হয়েছে ইলেকট্রিকের যে মেকানিক্যাল, ইলেকট্রিকের যে কাজ করবে তাকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে হবে, অত্যন্ত রিস্কি কাজ। আর ওইখানে আপনি কাজ করাও শিখবেন, রিস্ক থেকে নিজেকে কিভাবে সেভ করবেন তাও শিখবেন। একই রকম ওয়ার্কশপে যে কাজ করবে, রিস্ক আছে সবগুলোতে। সেলাইতে যারা কাজ শিখেন, আমার বাড়িতেও এরকম ওস্তাদ আছে, আমাদের নির্বাহী পরিচালক জানে, আমার ছোট ভাইয়ের বউ। আমি দেখলাম যে যথেষ্ট যথেষ্ট উন্নতি এটা। যেমন বড় বড় টেলার্সরা ঈদের সময় বা বিভিন্ন সময় তাদের কাজ চাপ পড়লে বাড়িতে কাপড় এনে বুঝে দিয়ে যায়, আবার নিজে নিয়ে যায়। আপনার টেলার্সরা যদি দেখে যে আপনার কাটিং মাস্টার হওয়ার যোগ্যতা অর্জন হয়েছে, আর কাপড়ও সে কাটবে না, আপনাকে দিয়ে যাবে, আপনি দোনোটার টাকা পাবেন, শুধু সেলাই করলেও সামান্য টাকা দেবে। এগুলা সম্পূর্ণ নিজের একাগ্রতার উপর। আপনাকে এখন পথটা ধরাই দিল সাগরিকা, শুধু পথে হাঁটতে হবে আপনাকে। পথ ধরাই দিছে যে এই পথে যাও, তুমি গেলে তোমার যে যুদ্ধ, এই যুদ্ধে জয়লাভ করবা, জীবন যুদ্ধ। পরিবারকে নিয়ে কষ্ট করতেছ, তোমার এই কষ্ট থাকবে না, তোমার আয় রুজির একটা পথ হবে। আবার যদি মনে করেন আলাউদ্দিনের চেরাগের মতো রাতারাতি ধনী হয়ে যাবেন অনেক কিছু, না, ওইটা হবে না। এই যুদ্ধে সংগ্রাম করে করে যেতে হবে, তিলে তিলে আস্তে আস্তে উঠতে হবে। তবে নিজের মধ্যে এম থাকতে হবে যে আমি এটা করব, আমার জীবন আমাকে গড়তে হবে। আমাদের এই ছেলেগুলো মেয়েগুলো কত রকম মনের দুঃখ থাকলে এরকম একটা প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনের জন্য পা দিতেছে। এই প্রকল্পের এই যে সমাপনী, সফল সমাপনী, এটা শুধু একটি প্রকল্প সমাপনী অনুষ্ঠান নয়, বরং এটি নতুন সম্ভাবনার ধার উন্মোচন। আমি প্রশিক্ষণার্থীদের মাধ্যমে কথার আলোকে লক্ষ্য করলাম যে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং তারা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে, তারা আত্মপ্রত্যয়ী হয়েছে এবং আমার মনে হইল তারা নির্ভরযোগ্য হয়েছে এবং যে কোনো কাজ বাস্তবায়নের জন্য।
তো এটার মূল বিষয় হলো এই যে এই জীবনমান দক্ষতা উন্নয়নের মূল থিম হইলো যে আত্মকর্মসংস্থানে নিজেকে উদ্বুদ্ধ করার পাশাপাশি অন্যদেরকেও এই কার্যক্রমে উদ্বুদ্ধ করা। তা আমরা আশা রাখি যে আজ যে রেস প্রকল্পের যে কার্যক্রম, যে প্রশিক্ষণ এখানে আপনারা সবাই নিয়েছেন, এখান থেকে আপনারা যে সুযোগ আছে, এখান থেকে যে শিক্ষা নিয়েছেন, সেখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন, এখানে যে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, আপনারা এই অভিজ্ঞতা যদি আপনারা বাস্তব জীবনে কাজে লাগান তাহলে আপনারা সফল হবেন। এখানে যারা যত দোকান আছে সবাই কিন্তু কর্মচারী ছিল। তোমরা তোমাদের ওস্তাদদেরকে জিজ্ঞেস করি, সবাই কর্মচারী ছিল। ওখান থেকে আজকে সে একটা দোকানের মালিক। তাদের কিন্তু এই সুবিধা ছিল না। তারা 5-7 বছর বিনা বেতনে চাকরি করছে। তোমরা হয়তো বা 6 মাস করতেছো, তাও আমরা প্রতিষ্ঠান থেকে কিছু অনারিয়াম দিচ্ছি। যেহেতু তুমি সাগরিকার এই 6 মাসের ট্রেনিং করছো, 5 দিনের ট্রেনিং করছো, তুমি একটা উদ্যোক্তা। তোমার যে ব্যবসা বাণিজ্যের জন্য যে টাকা প্রয়োজন হবে এটা সাগরিকা দিবে। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে তোমাদের যোগাযোগ যেন কোনো অবস্থাতে বিচ্ছিন্ন না হয়। ঠিক আছে? এটা মনে থাকবে তো? যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে কি করবা? আমাদের সাথে যোগাযোগ করবা। এখানে যেহেতু একবার আসছো, এটা যেন তোমার সাথে যেন সারা জীবন যেন একটা তোমার যোগাযোগের মাধ্যম হয়।